হ্যালো জনগণ, কেমন আছেন সবাই? তো আপনাদেরকে কালকে বলেছিলাম যে কিভাবে এই পানির নিচ থেকে ধান উঠানো হয়। তো এই যে দেখুন, একজন কৃষক, পিছনে শার্ট শার্ট ছিঁড়া, ঠিক আছে, কিন্তু আসলে উনি কিন্তু কৃষক নয়, উনি একজন বড় মাপের একজন মানুষ। তো বিপদে আসলে বিলাই যখন বিপদে পড়ে তখন কিন্তু গাছে উঠে, ঠিক আছে। তো আপনাদেরকে কালকে বলছিলাম যে আসলে পানির নিচ থেকে কীভাবে ধান তোলা হয়। এই যে দেখেন, এই যে, হ্যাঁ দেখেন, ঠিক আছে। তো আপনারা দেখেন কিভাবে পানির নিচ থেকে ধান উঠাচ্ছে, দেখেন। এই যে দেখেন, এখানে শুধু পানি আর কিছুই নাই, ধান কিন্তু দেখা যায় না। পানির নিচে কিন্তু অনেক ধান, খুব কষ্ট লাগে, ঠিক আছে, যখন আসলে পায়ের নিচে ধান পড়ে রয়েছে, আসলে উঠানোর মতো মানুষ খুবই কম। এই যে দেখেন কিভাবে উঠায়, দেখছেন। আসলে যারা কৃষি কাজের উপর ভরসা করে, এই যে দেখেন, এই যে এগুলো ধান কিন্তু পানির নিচ থেকে উঠানো হয়েছে। এই যে দেখেন আপনারা, আসলে ধান কিন্তু নষ্ট হয় নাই, প্রায় আজকে 15 দিন যাবৎ পানির নিচে ধান। এই যে দেখেন, এই যে দেখেন কি সুন্দর ধান। এবার অনেক কৃষক মারা গেছে, আসলে আসলে ওইভাবে মারা গেছে বলতে মরার মতোই তো আসলে, যেহেতু পানির নিচে ধান, সবাই আসলে ধান উঠায় না, সবাই উঠাইতেও পারে নাই, ঠিক আছে। এই যে দেখেন, এটা ওই যে কলা গাছ দিয়ে বোরকা বানানো হয়েছে, তারপর আর কি পানির নিচ থেকে ধান তুলে ওই বোরকার মধ্যে ধান রাখতেছে, দেখেন। আসলে ধান কিন্তু নষ্ট হয় নাই, এই যে দেখেন, এগুলো কিন্তু সব বুড়ো ক্ষেতের ধান, এগুলো উঠানো হয়েছে। তো আসলে দিনের অবস্থা ভালো না। এই যে দেখেন কাজ করতেছে কিভাবে, যতটুক দেখবেন পুরাটাই বিল। এই যে দেখেন, এটা বালুকা থানা, বাটগাঁও গ্রাম, ঠিক আছে। আমিও কাজ করতেছি আজকে 3 দিন যাবৎ। আসলে কৃষি কাজ করে অভ্যস্ত না, তারপরে করতে হয়। অনেকগুলা ধান উঠানো হয়েছে, আমি নিজে উঠাইছি, এখন অন্য কাজ করতেছি আর কি। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন।